জনৈক দোকানদার ও তোতা পাখির কাহিনী। কোন একজন দোকানদারের একটি তোতা পাখি ছিল। তোতাটি দেখতে যেমন সুন্দর, তেমনি তার কণ্ঠস্বরও ছিল মধুর ও মন মুগ্ধকর। দোকানে অনেক দিন থাকার ফলে ক্রেতাদের সকলকে বেশ ভালো করে চিনে ফেলেছে। ক্রেতা দেখলেই সালামুন আলাইকুম বলে ভালো মন্দ জিজ্ঞেস করে, আরো কত কি। দোকানদার কোনো প্রয়োজনে বাড়ি গেলে দরজার সামনে তোতার খাঁচাটি ঝুলিয়ে রেখে যেত। দোকানদারের অনুপস্থিতিতে কোনো ক্রেতা এলে তোতা তাকে সালাম দিয়ে বলতো, কিছুক্ষণ বসো, দোকানদার এখন ফিরবে। যারা তোতাকে চিনত তারা তোতার কথা মতোই অপেক্ষা করত, কিন্তু অচেনা ক্রেতারা তোতার কথাবার্তা ও হাব ভাব দেখে মনে করত এ তোতা যেমন তেমন তোতা নয়, একেবারে মানুষের মতো পাহারাদার। তাই হয়তো তারা দোকানদারের অপেক্ষা করত, নয়তো বা চলে যেত। পরে দোকানদার ফিরে এলেই যে যার বস্তু ক্রয় করত। একদিন দোকানদার তোতাকে দোকানে পাহারা রেখে বাড়িতে গেল। এদিকে একটি বিড়াল ইঁদুর দেখে ঝাঁপ দিল। তোতার আগে কখনো বিড়ালের এরকম হামলা দেখিনি, তাই জানের ভয়ে লোহার খাঁচার দরজা পথে পাখা ঝাপটা দিয়ে বেরিয়ে এলো এবং ঘরের নিরাপদ কোণে আশ্রয় নেওয়ার চেষ্টা করলো। কিন্তু তার পায়ের শিকল ছুটে বাদাম তেলের বোতলে লাগলো। বোতল কাত হয়ে পড়ে গেল, তেলও মাটিতে পড়ে যায়। বিড়াল তোতার পাখা ঝাপটা উড়াউড়ি দেখে ভয়ে পেয়ে দোকান ছেড়ে পালালো। মেঝের ভরসা বিছানা সব তেল ছটফট হয়ে গেল। মেঝের ফরাস বিছানা সব তেলে চটচটে হয়ে গেল। এ দেখে তোতা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দোকানের এক কোণে জড়সড় হয়ে বসে রইল। যথাসময়ে দোকানদার দোকানে এসে গতিতে বসতেই দোকানের অবস্থা দেখে হতভম্ব হলো এবং জড়সড় অবস্থা তোতাকে দোকানের এক কোণে দেখে মনে করলো তোতার এই কাজ। সে হাতের ছুরি দ্বারা তোতার মাথায় আঘাত করলো, ফলে মাথার পরগুলো ঝরে পড়ে মাথা নেড়ে হয়ে গেল। এ ঘটনার পর তোতার মধ্যে বিরাট পরিবর্তন দেখা দিল। তোতা এমন মিষ্টি আলাপ করে না, মধুর সুরে কথা বলে না। তোতা এখন নীরব ও নির্বাক, কেবলই তাকিয়ে থাকে। বলা বাহুল্য যে এই তোতার মিষ্টি বলির কারণে ব্যবসায়ীদের দোকানের ক্রেতাদের ভিড় জমত। তোতার এই অবস্থা দেখে দোকানদার অত্যন্ত মর্মাহত হলো। কত পীর বুজুর্গর দোয়া লইল, নানা বর্ণের বিস্ময়কর বস্তু, ভালো ভালো খাবার তোতার সম্মুখে উপস্থিত করলো, যাতে তোতা মুখ খোলে কথা বলে। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। দোকানদার শুধু আফসোস করতে থাকলো। একদিন মাথা মুন্ডানো এক দরবেশ ব্যবসায়ী দোকানে কোনো বস্তু ক্রয় করতে আসলো। তার নেড়া মাথা দেখে তোতা হঠাৎ মধুর কণ্ঠে বলে উঠল, কি হে ভাই, তুমি কি কারো বাদাম তেলের বোতল ভেঙে তৈল ফেলে দিয়েছিলে? নিজের উপর কেয়া সুলভ তোতার উক্তি শুনে উপস্থিত জনতা হেসে উঠল, কেননা সে দরবেশকে নিজের সাথে তুলনা করেছে। ছোট নিজেকে বড়দের সাথে তুলনা করলে সে হাসির পাত্রে হয় বটে। সুতরাং ছোট হয়ে নিজেকে বড়দের সাথে তুলনা করতে নেই। এই কাহিনীতে জৈনিক উপদেশ পূর্ণাঙ্গ শিক্ষণীয় বিষয় বর্ণিত হয়েছে। এই কাহিনীর উদ্দেশ্য হলো আল্লাহওয়ালাদের কাজে নিজের কাজের উপর ধারণা করা ভুল। যেমন এই তোতা পাখি দরবেশকে নিজের উপর ধারণা করে সকলের হাসির পাত্র হয়েছিল। কারপাকারা কিয়াস আজ খোদা মুগির
গরসে মানত দর নবী শাতন শের ওশির। বৎস উন্নত আউলিয়ায়ে কিরামদের কার্যকলাপকে নিজের কাজের উপর পরিমাপ করো না, কেননা শের ও শির শব্দটির বানান রূপ এক হলেও এদের অর্থ এক নয়। শের অর্থ বাঘ ও শির অর্থ দুধ। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির এই দুটো ছন্দের মাধ্যমে কথাটার ব্যাখ্যা করেন, তা হলো শির এমন পদার্থ যা মানুষকে খায়, শির এমন পদার্থ যা মানুষে খায়, আর শের এমন জন্তু যা মানুষ খায়। অধিকাংশ লোক এই জন্যই পথভ্রষ্ট হয়েছে যে তারা উনি আল্লাহর অবস্থা অবগত নহে, অর্থাৎ আবদাল কুতুব আলী আল্লাহগণ মানুষের মধ্যে মিলে মিশে থাকে। তাদের চিনবার জন্য তত্ত্ব জ্ঞানী দৃষ্টি এবং বিশুদ্ধ বাতিনি জ্ঞানের প্রয়োজন, কিন্তু যারা সকলকে নিজের মতো মনে করে তারা তাদের চিনতে পারে না। হামসিরে বা আম্বিয়া বরদাস্তান আউলিয়ারা হামসু খুদ পেন্দাস্তান। নিজেদের অসার কল্পনা দ্বারা কখনো তারা নিজেদেরকে আম্বিয়ায়ে কেরামের ন্যায় দাবি করে বসে, আবার কখনো আল্লাহ ওলিগণকে নিজেদের সমান মনে করে থাকে। অসৎ হতভাগাদের অন্তর্দৃষ্টি নসিব হয় না, কাজেই তারা ভালো মন্দ তাদের নজরে এক রকম মনে হয়। এ কারণেই তারা আম্বিয়ায়ে কেরামের সমকক্ষতা দাবি করত। আম্বিয়ায়ে কেরামদেরকে নিজেদের মতো মনে করে বলতো, আমরাও মানুষ, নবীগণ মানুষ, আমরাও খাই ঘুমাই, নবীগণ খাই ঘুমাই। কোরআনে মাজিদ আল্লাহ তাআলা বলেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এদের দল বলো তো তোমরাও আমাদের মতো মানুষ। তাদের অন্ধ দিলে কথা আসলো না যে উভয়ের মধ্যে বিরাট পার্থক্য বর্তমান আছে। এ প্রসঙ্গে মাওলানা রুমি রহমতুল্লাহ ছন্দের মাধ্যমে অনেকগুলো উদাহরণ দিয়েছেন, যার বাংলা অর্থ হলো তারা নিজেদেরকে আম্বিয়ায়ে কেরামের সমকক্ষ বলে দাবি করে, বলল আমরা মানুষ, আম্বিয়াগণ মানুষ, আমরাও তারা উভয় তো নিদ্রা এবং আহারের মুখাপেক্ষী। তারা দৃষ্টিহীনতার কারণে এটা বোঝাতে পারল না যে উভয়ের মধ্যে অসীম পার্থক্য আছে। বলতা এবং মৌমাছি উভয় একই ফুলের রস আহরণ করে থাকে, কিন্তু একটির মধ্যে উৎপন্ন হয় বিষ আর অপরটির মধ্যে উৎপন্ন হয় মধু। উভয় প্রকারের হরিণ ঘাস এবং পানি খেয়ে থাকে, একটির মধ্যে শুধু গোবর উৎপন্ন হয়, অপরটি নাভি হতে খাঁটি মেষ্ক পয়দা হয়। উভয় প্রকারের নল বৃক্ষ ও একই স্থানে রস পান করে, একটির ভিতর শূন্য আর অপরটি চিনিতে পরিপূর্ণ। পদভক্ত লোক খায়, যার দ্বারা নাপাক বস্তু নির্গত হয়। অনেক ভক্ত লোকেরা যা কিছু খায় তা আল্লাহ নূরে পরিণত হয়। অসৎ প্রকৃতির লোক যা খায় তাতে শুধু কৃপণতা ও হিংসা বিদ্বেষ উৎপন্ন হয়, আর সৎ প্রকৃতির লোক যা খায় তা হতে আল্লাহর ইশক মোহাব্বত পয়দা হয়। লবণাক্ত পানি আর মিঠা পানির প্রকৃতি তো একই, কিন্তু উভয়ের মূল প্রকৃত বাস্তবতা কত পৃথক। অনুরূপ নেককার ও বদকার উভয়ের আকৃতি এক, কিন্তু উভয়ের স্বভাব চরিত্র কখনো এক নয়। আসল স্বর্ণ মেকি স্বর্ণ দেখতে একই বর্ণ, কিন্তু কোষ্টি পাথরে আসল স্বর্ণ ধরা পড়ে তখন বোঝা যায় উভয়ের মধ্যে কত ব্যবধান। মোট কথা, আল্লাহওয়ালা লোকদেরকে নিজেদের উপর কিয়াস করো না, তাদের বাতিনি অবস্থার দিকে লক্ষ্য করো।